নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতে যখন আমারে তার আপন বানাই লাইব মুহাব্বতর বানাই লাইব আমি আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তার খাদিম বানাইয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহ কি আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত বান্দায় দুনিয়ার যত বান্দিয়ে দুনিয়ার মহব্বত ফরিয়া নফসের গোলামি আর দাসত্বের মধ্যে ফরিয়া নফসের তাবেদারি ফরিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করবায় আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিবাই আমি আল্লাহর জমিনে দুকা দিবাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবাই আমি আল্লাহ খুঁজে দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া অতজন গুলা আমার বান্দির জন্য জাহিম নামক দুজক আমি আল্লাহ নির্ধারিত করিয়া রাখছি যারা দুনিয়ার মহব্বত করিয়া চাকরির মহব্বত করিয়া আল্লাহ ফাউরিছ ক্লাসের মধ্যে গেছ কলেজ ইউনিভার্সিটির মধ্যে তুমি গেলাই স্টুডেন্ট সকল আজান হওয়ার লগে লগে নামাজও যাও নাই আজান হওয়ার লগে লগে মসজিদও যাও নাই আল্লাহর শরীয়তের হুকুমে পালন করো নাই অবৈধ গুনাহ দমনের মধ্যে তুমি করছ অর্থাৎ দুনিয়ার বাজারের মধ্যে তুমি ফরিয়া দুনিয়ার মহব্বতের মধ্যে তুমি ফরিয়া আমার আল্লাহর যত সময় জমিনে ঢুকা দিছ হাত দিয়া গুনাহ করছ পাও দিয়া গুনাহ করছ নাক দিয়া জমিনের মধ্যে গুনাহ করছ আল্লাহ ফরমান ও দুনিয়ার জমিনে দুনিয়ার মহব্বত ফরিয়া গুনাহ করার কারণে তোমার নফসে দেখান কইছে ওখান তুমি জমিনের মধ্যে করার কারণে আমি আল্লাহ তোমার ঠিকানা দুজখ বানাইয়া তৈলাম নাউযুবিল্লাহ এর লাগি নফসানিয়তের গোলামি না নফসানিয়তের দাসত্বটা কি মানুষ ছড়িয়াইতে লাগবে নিজের নফসে দেখান মন চায় জিন্দেগি যেটাকে বলে আমরা মন চায় জিন্দেগি না রব চায় জিন্দেগি হইতো আপনার মনে কর আপনি ভালোবাসা করতা আপনার মনে করো বৈধ প্রেম ভালোবাসা করতা আপনার মনে চার আপনার গরো বউ তৈয়া অন্য নারীর লোক সম্পর্ক করতা আপনার মনে চার আপনি হারাম ব্যবসা করতা আপনার মনে চার আপনি ঘুমাইতা নামাজ তৈয়া আপনার মনে চার ঠান্ডা রক্ত ফজর নামাজ তৈয়া ঘুমাইতা ও শরীয়ত হল আপনি আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া দুনিয়ার অগ্রাধিকার দিবা দুনিয়ার শরীয়তের অগ্রাধিকার দিবা দুনিয়ার বিধানের অগ্রাধিকার দিবা দুনিয়ার লুচ্চামি বদমাশির অগ্রাধিকার দিবা দুনিয়ার নাটক অগ্রাধিকার দিবা দুনিয়ার রিলস ভিডিওর অগ্রাধিকার দিবা আমি আল্লাহ হইয়া দিয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাহিম নামক দুজক নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ হাজারো যুব সমাজে নামাজ পড়ে না হাজারো যুবককে আজান হওয়ার মধ্যে নামাজও যায় না হাজারো যুবককে অবৈধ নারী যাত্রীর পিছনে বাইক লইয়া ঘুরে অটো লইয়া ঘুরে মোবাইল লইয়া সারা দিনকে রাত টাইপিং করে ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহ তাআলা ফরমা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া নফসা জিন্দেগি যে খাটাইবা তোমার ঠিকানা জাহান্নাম এর লাগি নফসের ইত্তেবা ছাড়ুন শরীয়তে হল আপনার জিন্দেগিতে আপনি নফসের গোলামি ছাড়িয়া আল্লাহর গোলামি করুক দুনিয়া তো ফায়দা আখিরাত ফায়দা আমরা দেখে মানে হে বাইক লইয়া যেমতে বারোইলো সোনাপুর বাজার ছাড়িয়া গিয়ে যেমতে নিবিয়া বাজারও দেখলো আর হিনোকে আটা ময়দা মুরগর মিশিলা মিটেলা যেমতে ডিসপ্লে কান দেখলো ও তার হেডলাইটের বাল্ব ফোকাস ফুল দিয়া দিলেন उठे बोले वाह क्या बात है बहुत अच्छा है बहुत खूबसूरत है অথচ শরীয়ত তখন আপনার নফসের তাবেদারি ইয়ং জেনারেশন ইয়ং বড় হইছে বালা কথা ফাগলামি মন নবী যে ফরমান যুবক হল যখন বড় হয় আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন যুবক হল যখন বড় হয়ে যান যুবক হল যখন পরিপূর্ণ বড় হয়ে যায় এরা জন্য মেন্টাল আর ফাগল হয়ে যায় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই জমিনের মধ্যে ছেলেরা যখন বড় হয় এরা কেমনে জমিনের মধ্যে পাগল হয়ে যায় নবী যে ফরমায় দুনিয়ার মোটর পাগল হয় না দুনিয়ার রাস্তা প্রতিবার ডেইনর পাগল হয় না মানুষের অত্যাচার করার পাগল হয় না এগু পাগল হয় একমাত্র যৌবনের পাগল নাউযুবিল্লাহ যৌবন হইছে জাহান্নাম কৌশল কন্ট্রোল করতে এই সময় আপনারা নিজের কাবু রাখতা দুনিয়ার সব গুণাত্মাকে নিজের কাবু রাখতা কারণ বিশ্ব নবী ফরমায় একজন ইয়ং যুবককে যখন আল্লাহর কুদরতের কদম মাথা নত হইয়া সুবহান রাব্বিয়াল আ'লা হইলায় আল্লাহর আরশ আযিমে পর্যন্ত খাফা শুরু করে সুবহানাল্লাহ এক যুবকের তো দাম রে ভাই
এক ইয়ংস্টারের এত দাম আল্লাহ জমিনে দৌড়াইয়া দিছ একে দুনিয়ার নারী জাতির পিছনে না দৌড়াইয়া দুনিয়ার অবৈধ সম্পর্কর পিছনে না দৌড়াইয়া যদি মাথা নত করিয়া একটাবার আল্লাহর কুদরতের কদম সিজদা দিলায় আল্লাহর আরশ আজিম পর্যন্ত ভূমিকম্পের মতো খাওয়া শুরু করে আল্লাহর রহমতের বইতা ফরমায় আল্লাহ এতদিন থেকে তোমার আরশ আজিম বহন করলাম মগর তোমার আরশ আজিম একটা দিন জমিনের মধ্যে খাবিতে দেখলাম না আজকে তোমার আরশ আজিম এত খাফা কোন কারণে খাওয়া শুরু করলো আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলাই আমার একটা যুবককে আমার কুদরতের কদম তার মাথা নত করিয়া আমি আল্লাহর ডাক দিলাইছে আমি আল্লাহ তার জবাব দিতে শরম লাগে এর লাগে আমার আরশ আজিম সহ্য করতে পারে নাই সুবহানাল্লাহ এক যুবকর সিজদার বড় দাম এক যুবকর দোয়ার বড় দাম এক যুবকর তিলাওয়াতের বড় দাম যেটা আপনার যুবক আর বাদে যে সময় আপনি মালদয় মাত্র তালা এবং যুবক বনিন্তর কাছে আপনার আলাদা দাম থাকে এর মাঝে আপনার গাড়ি এখানে আরো দাম এর মাঝে আপনার দামি গাড়ি থাকলে বাড়ি থাকলে আরো দাম এর মাঝে আরো দাম বাড়ি যায় যখন আপনি ফ্যামিলির সবচেয়ে বড় ফুয়া হয়ে যায় তো সেম টু সেম হেরার কাছে দুনিয়ার নির্লজ্জ বেহায়ার কাছে আপনি দুনিয়ার সামান্য টেকা নেওয়ার কারণে যদি এতটুকু দাম হয় আপনি আপনার চিন্তা করুক না আল্লাহ আপনার মায়া মোহাব্বত করিয়া সুন্দর করিয়া হাত পাও চেহারাতে বানাইলো ই আল্লাহর কাছে আপনার কতটুকু দাম হইব যদি আপনার মাথা দুনিয়ার মানুষের সামনে নত না করিয়া দুনিয়ার মানুষের সামনে হাত না ফাটাইয়া আল্লাহর সামনে আপনি হাত ফাটাইবার মাথা নত করেন গোটা দুনিয়ার মখলুকাতে আপনার লাগি মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ যুবক ভাইয়াই শৈল চলাই আছে গুনাহ হত্যা করো এখনো সামরা দাঁড় আছে নিমালিশ আছে ফিসনের দিন দেখবে একবার দিতাও না হোক মুরব্বী দিয়ে তাহলে তো তোমার লাহানে একদিন সামরা আছো নিমালিশ আছো তাই তো একদিন দামি দামি তেল লাগাইছেন ফেরা লাভি লাগাইছো ই বয়স তোমার আইতো না আতুই না ই বয়স তোমার আইতো না আইস্তান হুজুর নামাতে তিনবার উকি দেওয়া তিনবার বিছনা থেকে উঠে ভাও ঠেলা দিবে কিন্তু খাই তোমার থেকে বোতল হইতে তো জোয়ানকির বয়স হইয়া তো উঠানি খেলে জোয়ানকির বয়স হইয়া এত অভদ্রতা আমি কেন সুন্দরী সুন্দরী ফুরিন লিয়া নাটক বানাও শরম লাগে না ফুরিন তো লিয়া রিলস বানাও শরম লাগে না নির্লজ্জতার বেহামি তো একটা সীমা থাকা দরকার যে বেটা তার ফুরি দিল আর ফুয়ার লোকে সারিয়া এই ফুরিগুলো কি তার জালত সত্তার নেই এটা তো তার রাখার লাগে যে তারা দিয়া বাউটা বলতাই যে দৌড়াই মাথা মুরব্বী হয়ে মাথা আসান যে গায়ের মালিক নাই ও গায়ের বাউটা বলতাই চালিয়ে দৌড়াই একটা উপযুক্ত মেয়ে একটা ছেলে তো তুলিয়া দিলে শরম লাগলো না এটা কি ইসলামিক কালচার বলেন ইসলামিক রুলস এটা না বরং আপনি জাতিরে মেসেজ দিতে ওটা যে আমি আমার বউ সারিয়া দিছি আমার বউ নিয়ে আমি ওটা করিয়া তুই তোর ভুলিয়া হল আপনি মেসেজ ওটা ঢুকতে শোনা আপনি আপনার ফুলিয়া ওরকম অপকর্ম খতরা আর জাতিরে আপনার মেসেজ দিতে যে তোমার বউ নিয়ে মাঠো নামো তোমার মা নিয়ে মাঠো নামো তোমার বোন নিয়ে মাঠো নামো ফুলিয়া মাঠো নাম নাউযুবিল্লাহ লাগে সমাজটাকে এই সমস্ত কুসংস্কৃতি আমরা হরাইতে না এই সমাজটাকে আমরা কুসংস্কার দিয়ে আমরা হরাইতে রাখবো ইনশাআল্লাহ আর এই হরাইবার দায়িত্ব ইয়ং যুব সমাজ খার ভাই বলেন খার যুব আপনি যে মেসেজ সমাজে দিয়া দিচ্ছেন ক্যান্সারের মতো আক্রান্ত আজকে ওটা হরুতায় তিলাওয়াত করেন না ওটা হরুতা নামাজও পড়াবেন না মগর নাটক দেখার ব্যবহার করুন আচ্ছা না সালাম আপনি ওটা হরুতা লগো আতাসের কোটি কোটি মোবাইল গুলিয়া দে কোন অ্যান্ড্রয়েড মোবাইল গুলো খালি পাসওয়ার্ড কুলিয়া দে ও দেখা কোন অ্যাপস গুলো টিকটক পাওয়া যায় কোন অ্যাপস গুলো নাটক পাওয়া যায় কোন অ্যাপস গুলো ফ্রি ফায়ার পাওয়া যায় কোন অ্যাপস গুলো পাবজি পাওয়া যায় কোন অ্যাপস গুলো লুডু ক্যারেম পাওয়া যায় এটা হে সারা জানি আর লোবা করে এখন দোয়া করতে পারবেন লাগি তারা আপনারা বাসায় এটা আমরা কবরে দাফন করতাম এটা আমরা মারা যাওয়ার বাদে আমরা গোসল দিতাম এটা আমরা মারা যাওয়ার বাদে কবর মাটি দিতাম ইতারে যদি আমরা আউট অফ লাইন করিয়া চইয়া যাই লাইন আউট করিয়া চইয়া যাই কেমন লাগে দোয়া করতো আমরা কবর তুইতে খাই রে ভাই কেমন এই যে আমার মাথায় আপনারা গুসা করতে না পারলাম আপনারা মেঠা
মগর আপনারা হরুতারে সুন্দর জীবন দেখুয়া তেলা হযরতে লুকমানে তান হরুতারে সুন্দর জীবন দিয়া গেছিলা তেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন মেয়ে অখলরে সুন্দর জীবন দিয়া গেছিলা বলে আপনি আপনার ফুরিয়ে আপনার ফুয়ারে দেখুয়া দুনিয়াতে আপনার ফুরিয়ে সুখে হোক না হোক মগর দুনিয়া মাঝে সেলুট করবো শ্রদ্ধা করবো হযরত রাবিয়া বসরির মতো হযরত মরিয়ম বিনতে ইমরানের মতো মানুষের শ্রদ্ধা করবো কিয়ামত পর্যন্ত মানুষের স্মরণ করবো পারবা তো ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী আপনি জানিয়ে দেন যত মানুষের গুনাহ করবো নাফরমানি করবো দুনিয়ার অগ্রাধিকার দুনিয়া দিলাইব দুনিয়ার বিধান দে দুনিয়ার সমস্ত অপকর্মরে আপনার উম্মত হলে যে সময় জমিনের মধ্যে অগ্রাধিকার দিব আমি আল্লাহ কিয়ামতের দিন এদেরকে জাহিম নামক দুজখের মধ্যে দিব নাউযুবিল্লাহ আর যত মানুষ কিয়ামতের দিন দুজখে যাইবে যত মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে জাহিম নামক দুজখ দিব কতজন মানুষের পিছনে সে জাহান্নামে যাইবে রে ভাই আপনার আওলাদ হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনার বুটার হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনি সরদারের কর্মচারী হল যদি কিয়ামতের দিন দুজখ যায় আপনি টিচার্সের যদি স্টুডেন্টস হল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে চলে যায় এরা জাহান্নামে যাইবার আগে দুইটা দাবি করিয়া যাইব এক নম্বরে দাবি করব আল্লাহ ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা وكبراءنا فضلونا السبيل কিয়ামতের ময়দানে আপনার আওলাদ হল যে সময় জাহান্নামের মধ্যে যাইবারে ভাই আপনার অনুসারী হল জাহান্নামে যখন যাইবা এরা একটাই কথা আল্লাহর আদালতের মধ্যে উপস্থাপন করব আল্লাহর আদালতের মধ্যে এফআইআর করব মামলা করব আল্লাহ আমি এমনি জাহান্নামী হই নাই আল্লাহ আমি এমনি দুদকি হই নাই আমার মায়ের কারণে আমি জাহান্নামী হইলাম বাবার কারণে জাহান্নামী হইলাম আমার নেতার কারণে আমি জাহান্নামী হইলাম আমার সর্দারের কারণে জাহান্নামী হইলাম আমার টিচার্সের কারণে আমি জাহান্নামী হইলাম আপনি এদেরকে যত সময় পর্যন্ত জাহান্নামে দিছ না তত সময় আমরা আওলাদ হল যাইতাম না কারণ আপনি জাহান্নামে যাওয়ার কারণ একটাই কারণ আপনার ফুয়া যখন গুনাহ করছে আপনি বাবে বাধা দিছ না মায়ের যখন গুনাহ করছে আপনার মেয়েরে আপনি মায়ের দেখিয়াও বাধা দিছেন না আপনি ফজরের নামাজও গেছেন আপনার ছেলে ফজরের নামাজও যায় নাই আপনি ফজরের ওয়াক্ত তারা ডাক দিয়ে নামাজের মধ্যে নিতে পারেন নাই আপনি মায়ের ফজর ওয়াক্ত উঠিয়া নামাজ খানটা আদায় করছো আপনার ফুরিরে ডাক দিয়া নামাজের কথা আপনি করো নাই ও কিয়ামতের ময়দানে আপনি বাবা মা যখন জাহান্নাম আপনার আওলাদ হল জাহান্নামে যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ যতক্ষণ পর্যন্ত মা বাবার জাহান্নামের মধ্যে নিছে না তত সময় পর্যন্ত আওলাদ হল দুজখে যাইতা না নাউযুবিল্লাহ আল্লাহ জাহান্নামের দ্বারকা মালিক রে কইবারে মালিক ও যে আওলাদে দুজখে দেয় ও যে আওলাদে তুমি জাহান্নামের মধ্যে দেয় ওর মা বাবা খারাপ হতে হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগা হাত গুলা পিছনের দিকে নিয়া পাও গুলা পিছনের দিকে নিয়া দুইটা পা আর হাতে খানে হ্যান্ডকাফ লাগাইয়া এরারে কুত্তার মতো টানি টানি জাহান্নামে দে নাউযুবিল্লাহ দুই নম্বরে আপনার আমার আওলাদে আল্লাহর আদালত আর একটা হাতদার জানাইব আল্লাহ আমার মা বাবারে আপনি জাহান্নামে দেওয়ার আগে আরেকখান কথা আপনারা কইয়ার আমার মা বাবারে জাহান্নামের যে দরওয়াজা দিয়ে আপনি ঢুকাইতাই এই দরওয়াজার গেটের মধ্যে আপনি হইয়া রাখো আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া মা বাবার পেটের উপরে ফাড়া মারিয়া আমরা আওলাদ হল বুঝে ফেলাইতাম নাউযুবিল্লাহ দুই নম্বরের আওলাদে দোয়া করবা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা রব্বুল আলামিন বলেন দুই নম্বরে আপনার আওলাদে আল্লাহর আদালতে দুই নম্বর দোয়া করবো গো আল্লাহ আপনি আমাদেরকে যেই পরিমাণ জাহান্নামের মধ্যে জ্বালাইবা যেই পরিমাণ দুঃখের আগুনের মধ্যে জ্বালাইবা এর থেকে হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবার দুঃখে জ্বালাইও যে জায়গাতে বিচার দিল এই জায়গাত কোনো ঘুষে কাম করবে না পাঠেন না যে জায়গাতে বিচার দিল এই জায়গাত কোনো বেঈমান উকিল মরিব থাকবানি এই জায়গাত কোনো টেকার ফাংশন আছে এই জায়গাত সুপারিশের কোনো ফাংশন আছে নাই
লাগে আপনি জাহান্নাম আপনার ফুয়া দিবার আগে আপনার ফুরি আপনার জাহান্নাম দিবার আগে আপনি তারা জাহান্নাম দিবে চাই এটা আপনার দায়িত্ব শুধু দায়িত্ব নয় বরং ফরজ হয় নবীজি ফরমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজে জাহান্নাম থেকে বাঁচা পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানি ফরজ হয় সুবহানাল্লাহ আপনি কয়দিন দুজক থেকে বাঁচিয়েছেন আমাদের টেনশন নেই আমরা তো গুনাহ করি তো টেনশন নেই আমরা আল্লাহ দুজক দিব টেনশন নেই আর দুজকে মজা কতরান মজা এখান তো একমাত্র বন্ধায় আল্লাহ এরা দুজক জলের একবার খবর লো না টেলিফোন লাইন নাই নি দেখো না ইয়ারফোনে বুঝেন আইফোনে বুঝেন না আসসালামু আলাইকুম দাদা অবস্থা কি দেখো কোন দাদা কইতা না আতরিন না ভাই জি না তে ফুটানি তে অহংকারী খেলে তে তকব্বুরি খেলে ইয়ার ফেসবুক আইডি দিতে লেখা খেলে এবার টুইটার লেখা খেলে আই এম অ্যাটিটিউড ভয় শরম করে না জাতির সামনে নিজের এই পরিচয় তুলিয়া ধরতে লজ্জা লাগে না অ্যাটিটিউড অর্থ কি তকব্বুর না বলেন অ্যাটিটিউড অর্থ অহংকার না নি ভাই তাহলে যে আপনার এবার তো লেখা থাকে আই এম অ্যাটিটিউড ভয় অর্থাৎ জাতির ওখান বুঝাইতে না আপনি একজন অহংকার আলার ফুয়া আপনার বাপও অহংকার আপনি অহংকার আলা ওটা বুঝাইতেন শরম লাগা দরকার আপনার লজ্জা লাগা দরকার আল্লাহ আমরা আশরাফুল মাখলুকাত বানাইছি সাধারণ কিছু না আপনার দাম আছে যতজন বাত আছে সবার দাম আছে শুধু দুনিয়া কিয়ামতের দিনে আমার দাম আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ लेकिन दाम लगा जीता ना हम दमी जीता कब्र दमी जीता ना बेईमानी जीता इज्जत लिया जीता ना बेइज्जत लिया जीता इज्जत तो इज्जत वाला काम करा सम्मान वाला कर्म करा बोला नहीं भाई सुनी होने की जन्नत तो दवा नहीं बो अवैध प्रेम ভালোবাসা होने की जन्नत तो दवा नहीं बो मुनकारामी होने की जन्नत तो दवा नहीं बो মানুষের হক মারিয়া খাইলে কি জান্নাত যাওয়া যাইব না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মত হল আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দিবা আমার একজন উম্মত হল পাহাড় পরিমাণ সওয়াব থাকবে আমল থাকবে এরপরে জান্নাতে যাইতে পারতো না সাহাবায়ে কেরাম বলে আলাইহিস ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে উম্মতের পাহাড় পরিমাণ আমল তাহার পরে আল্লাহ কোন কারণে আপনার উম্মত হলে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিত না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার যত উম্মতে মানুষের হক নষ্ট করছেন যত উম্মতে মানুষের হক জমির মধ্যে মারিয়া খাইবা যত মানুষের সতীত্ব ইজ্জত লিয়া টানাটানি জমিনে করছেন ভাই অতজন উম্মতের পাহাড় পরিমাণ সওয়াব থাকার পরে আল্লাহ এদেরকে কিয়ামতের দিন জান্নাতে দিতে নাই নাউযুবিল্লাহ লাগি মানুষের হক তো নাই ও যে আমার ভাই বনিন্তর লোক বৈধ সম্পর্ক করিয়া আম খাইয়া আমার ব্রাশ সুইতে সুইতে বাদে বাকল ফেলা রায় আর ফরাইয়া বাদে যখন আই হেট ইউ আর আমার তোমাকে পছন্দ হয় নাই আমি আজ থেকে আপনার সাথে রিলেশনশিপ ভঙ্গ করে দিলাম আপনি কি মনে করেছেন কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ই বনির সতীত্ব ইজ্জত যতক্ষণ পর্যন্ত এই বলির সতীত্ব ইজ্জত কিয়ামতের দিন ঘুরাইয়া দিছেন না আল্লাহ কি কসম আপনার বাপের ক্ষমতা নেই আপনাদের মতো সেম টু সেম বলিতে ওলা যদি কোনো বেআইনতর লোক অবৈধ সম্পর্ক করিয়া জামাইয়ের হক নষ্ট করেন হরির হক নষ্ট করেন হৌরের হক নষ্ট করেন বা কোন বাইরে তার মা বাবার খেদমত থেকে বঞ্চিত করিয়া মা বাবার হক নষ্ট করেন এই বলিল কিয়ামতের দিন জান্নাতে যেতে হতো না ওরা ক্লিয়ার হইছেন ক্লিয়ার হইছে তখন বুঝো আপনারা কতজন হক খাইছে ও যে বন্ধু আইল চলিত্রা খারাপ হয়ে চলিত্রা খার জমি নিচ্ছে এর লাগে যতজন ভাইয়ের তোর আল্লাহ বনি দিছেন তোমার বাপ মারা যাওয়ার পরে যদি তুমি বড় ভাই রূপে সমস্ত ফ্যামিলির দায়িত্ব আল্লাহ সন্ধ্যায় অর্থাৎ তোমার বোনের তোর যতগুলো হক আছে অতগুলো হক তুমি যেগুলো আদায় করবে ভাই বইনওয়ালা ভাইয়ের তো হক জমির মধ্যে বুঝাইয়া দিও
সাসালা বলিন্তর বাতিজিন্তর হক বুঝাইয়া দেবে না দিও বাতিজিন্তলা সাসার হক তোমার মধ্যে বুঝাইয়া দিও তোমরা যত ফিরাকি করো যত নামাজি বনো আর যত আমল তুমি করো না কেন পনিনার বাইনান্তর হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন দুজখ দিত না জান্নাত দিত না আলহামদুলিল্লাহ এই বহুত ভাইয়া আছে বনিন্তর হক বুঝাইনি বনিন্তর ফরাই মারিয়া নিজের পেট বড় হতো ভাই মরি গেছে বাতিজিন্তর হক হে আত্মসাৎ ভাই বউরে বাড়িতেই বার করে দিলাইছে কুদাইয়া আর হে ভাই বউ সারা আত্মসাৎ হক মারিয়া এর লাগি মানুষের হক আমরা বুঝতাম ইনশাআল্লাহ হইল না ইনশাআল্লাহ আপনারা যে হিসাবে নির্দয় বুঝছেন বুঝে দাঁড়িয়ে লাগা তার জীবনে আদিস ফার্স্ট এই মানুষের হক বুঝো কোয়া এই হকে মানুষের জন্য বুঝে চিত্ত না বুঝেন আমিও নামাজে একবার কইছিলাম খোয়া তো একজনে মাফ তার হক যদি পায় আর তুমি দিতে পারো না তার হক ধরে মাফ চাও আমার একজনে ফোন করে বলি হক ধরে চাওয়া লাগবে না ও চাইতে হে মাফ দেরাতে মাফিও লাইলেছে আল্লাহ দিলাই কোনো দিল না তেল লাগে হে দেলা খুশ ওরা খুশ করতে তো হক ধরে লাগে আর তুই না হক ধরে লাগে হক ইগান হওয়া তারা মিটার গরম হয়ে যায় হক মারিয়া খাইতো আবার মিটার গরম করতো চিন্তাটা করো কি পর্যন্ত বাটবা খাইলো তো খাইলে বড় গুলা হবে এলাকি ভাই কোনো বলিং তোর হক নষ্ট করিও না মানে ই বই না আরেক বই নিবো আছে না আউট অফ কান্ট্রি লাইন আউট অফ হগুর কথা হইয়া লাইন ওরা কোনো বেটির জামাই যদি মিজোরাম মেঘালয় চলে যায় বিভিন্ন স্টেট যাওয়ার বাদে যদি বা বাড়িত তখন যদি বইলে যদি তার জামাইরে লুকাইয়া জামাইর আমানতরে যদি বাড়ির মধ্যে নষ্ট করিলাই জামাইর আমানতরে যদি অন্যর হাতে জমিনের মধ্যে তুলিয়া দিলাই এই বলির জীবনে যত নামাজটা হোক যত রোজাটা হোক যত সাদাকাতটা হোক না কেন রে ভাই কিয়ামতের দিনই বন্ধু আল্লাহ জান্নাত দিত না নাউযুবিল্লাহ তুমি ইয়াদ রাখিও বিচার আবার বরাবর হয়ে যায় আপনি যদি আপনার গৌরব বহুত হইয়া যদি আপনি মিজোরাম নাগাল্যান্ড মণিপুর অন্যান্য জায়গা দিয়া অন্যান্য বনিন্তর গেছে আপনার বউর আমানত নষ্ট করেন তো আল্লাহ সামনে উল্টাইয়া না গাড়ি কেনা নিয়া বেগ গিয়ে আনায় আনাই এমন তোমার বউ দিয়া তোমার আমানত অন্যের কাছে নষ্ট করা নাউযুবিল্লাহ হয়ে যায় না মাঝে মাঝে জলক বার্তা হয় না দুই হরু তার মা তিন হরু তার মা গড় থেকে বৃত্তি বাড়াইয়া ফুরুত্তি দৌড় তুলছে হয় না এর খোয়া তো ঠিক আছে আপনি গড়ে বেঠি দিয়া গেলা ডিমাপুর আপনি গড়ে বেঠি দিয়া মিজোরাম আপনি গড়ে বেঠি দিয়া মণিপুর হিনকে জানতে দেখো স্ক্রিনে যে সুন্দর সুন্দর ডিসপ্লে হন দেখি আপনার জানা হয় খালি ভাগ লইতায় খালি মোবাইল লইতায় জানে হয় হিনো আপনার গড়ে বউর আমানত নষ্ট করি আপনি হন গিয়ে নষ্ট করতে বউর আমানত রে ওয়াল্লাহ গাড়ি বেগ গিয়ে আনায় আনি আপনার বউর হয় আপনার বাইরে গেছে আপনার আমানত নষ্ট করে আপনার বউরে তোমার কোনো বেগানা পুরুষের গেছে ঠিক কিনা ভাই ঠিক কেন লাগে হক দিলাম বুঝে কোয়া হক বুঝে কোয়া গীতা করিও না ইয়া করার বাদে বেঠিন তোর আমানত বুঝিও আর বলিন তো হুন্তা করতে জিনিস সোয়াদি খা তোমার গান্ধের হইয়া জামাই দেখু জামাই লইছে গুণ দুনিয়া সবচেয়ে শ্রেষ্ঠ জামাই মনে হইয়া সমর হইয়া থাকো না বিয়া করবার আগে তুতা দেখে ভাগ্য লইলা বিয়া করার বাদে জানিব গিলা এর লাগে বিয়া যখন করি নাইছেন ও লাইনে তাহলে শ্রদ্ধা সম্মান করুক ও যারা আগে দিদাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যাহাদেরকে জাহান্নামে দেওয়া হইব গুনার কারণে নাফরমানির কারণে যাহাদেরকে কিয়ামতের দিন দুজখের মধ্যে দেওয়া হইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেওয়া হইব ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা রব্বুল আলামিন বলেন যারা আমার আয়াতের অস্বীকার করবা আমার আয়াতের হুকুমের জমিনের মধ্যে অস্বীকার করবা আমার আয়াতের বিধানের জমিনের মধ্যে অস্বীকার করবা এরা এমন একটা জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করবো ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো যে জাহান্নামের মধ্যে ওই পরিমাণ আযাব দেওয়া হইব কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল আলামিন বলেন এমন এক জাহান্নামে দেওয়া হইব নাফরমান করে এমন এক দুজখের বাসিন্দা বানানো হইব
যে দুজখের মধ্যে জ্বলিতে জ্বলিতে ভাই চামড়া গুলা জ্বলিয়া গলিয়া যাইব, মাংস গুলা গলিয়া যাইব, আবার আল্লাহ নয়া চামড়ার মাংস গুলা গোজাইয়া দিবা, আবার আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা, আবার আল্লাহ নয়া চামড়া গুলা গোজাইয়া দিবা। এইভাবে জ্বালাইতে জ্বালাইতে বারবার আল্লাহ জ্বালাইব, বারবার রক্ত মাংস গুলা শরীরের মধ্যে দৌড়াইয়া দিব। আল্লাহর ফেরেশতা দিকে আল্লাহ বারবার আপনি মানব জাতিরে জাহান্নামের মধ্যে জ্বালাইয়া বারবার খেলা চামড়া মাংস গুলা আপনি পরিবর্তন করায়। আল্লাহ লগে লগে জবাব দেন, ও আমার নাফরমান, তুমি সুদ খাইয়া যত মজা পাইতা, চুরি করিয়া যতক্ষণ মজা অনুভব করছলাই, আমি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে মজা উপক্রম করিয়া দুনিয়ার নাফরমানি করিয়া যতক্ষণ মজা জমিনের মধ্যে অনুভব করছলাই, ও পরিমাণ অনুভব ওখানোর ভয়ানক পরিস্থিতি কতখান ভয়ঙ্কর কতখান ওখানে বুঝাইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম বারবার এইভাবে তোমার শাস্তি দিয়া ও জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে রে ভাই জাহান্নামের ফেরেশতা মালিক রে কই বলে, মালিক ও জাহান্নামে জ্বলতে জ্বলতে আমাদের বড় তোমার পানির পিপাসা হচ্ছে, যদি সামান্য পানি দিতায়। আল্লাহ লগে লগে কইয়া দিব, ও জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের থেকে উত্তপ্ত গরম পানি, টপ থেকে উত্তপ্ত গরম পানি, সব চাইতে গরম পানি, যে গরম পানি সেটা যদি ওনে পড়ে যায় লগে লগে চামড়া দুলিয়া মাংস দুলিয়া হাত দিবার ওই জীবনে ভাই ও পর্যন্ত গরম পানি আল্লাহ আপনার আমার মধ্যে দিয়া দিবা, আপনার আমার মধ্যে দিয়া দিবা। ও পরিমাণ গরম পানি জাহান্নামের ফেরেশতা মালিকে জাহান্নামী হলোর মুখের মধ্যে নিক্ষেপ করবা। কিতাবের মধ্যে লেখা রে ভাই জাহান্নামে পানি গরম পানি মুখে দেওয়ার লগে লগে গলার চামড়া গুলা দলিয়া মাংস গুলা দলিয়া রক গুলা দলিয়া পেটের মধ্যে গিয়া ভূমিকম্প আরম্ভ হইব। 2 নম্বরে জাহান্নামের ফেরেশতা কইবে, আল্লাহ জাহান্নামের নির্যাতন আমরা সহ্য করতাম পারি না, দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য খানির ব্যবস্থা করতেন। আল্লাহ লগে লগে কইবারে, মালিক জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে পেটের খিদা সহ্য করতে পারতা না, তুমি জাহান্নামটাকে কাটা যুক্ত একটা ফল আছে, যে ফলের নাম জাক্কুম, ও জাক্কুম নামক ফল আনিয়া তাহাদের মুখের মধ্যে নিক্ষেপ করো। এই মাত্র কাটা যুক্ত ফল একটা আপনার আমার মুখের মধ্যে নিক্ষেপ করা হইব, সঙ্গে সঙ্গে ফল এগু ফেটেও যাইতো না, মুখে দিয়া বার হইতো না রে ভাই, গলার মধ্যে আটকিয়া খাই না মুখে ফেনা বার হইব। জাহান্নামী হলে চিৎকার আর চিতামচি হইয়া হইব, আল্লাহ আপনারে পানি চাইলাম পানি দিলাই, এমন পানি দেওয়ার লগে লগে সমস্ত নারী পুরুষরা জ্বলিয়া পেটের মধ্যে জমাই দিল। খানি চাইলাম এমন খানি গুলা আপনি দিলাই যে খানির কারণে মুখে দি পারে না, ফেটেও যায় না, আল্লাহ গলার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে গিয়া। দয়া করিয়া যদি আপনি আমাদেরকে সামান্য শরবতের ব্যবস্থা করিয়া দিতায়। ও জাহান্নামী হলে রে ভাই এমন অপরমন হতাগুলা হওয়ার লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের ফেরেশতা হলে হইয়া দিয়ার জাহান্নাম তাকি দয়া করিয়া তুমি জাহান্নামের যত মানুষ সকল আছেন এদের পায়খানা রাস্তা ভাই, এদের পেশাবের রাস্তা ভাই, যেই পরিমাণ রক্ত আর ফুল যখন বাইর হইব, ও রক্ত আর ফুল গুলা একটা গ্লাস মধ্যে লইয়া জাহান্নামী হলে মুখের মধ্যে নিক্ষেপ করো। এত ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর শাস্তি এক জাহান্নামীর দেওয়া হইব। হুকুম আলহামদুলিল্লাহ। শুধু এখানে শেষ নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জাহান্নামী হলে জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে রে ভাই যখন জাহান্নামের তাপ আর উত্তাপ মানুষ সহ্য করতে পারত না, ও জাহান্নামী হলে মিটিং করবা, মিটিং করিয়া জাহান্নামের দ্বারকা দিন মালিক ফেরেশতা থাকবা, ও মালিক রে কইবা, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও জাহান্নামের দ্বারকা মালিক দয়া করিয়া আল্লাহর আদালতের সামনে একটা বার যাও চাই। আমরা আল্লাহরে গিয়া যদি হইতাই আমরা জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতে পারি না, আল্লাহ যদি দয়ার মায়া করিয়া একটা বার আমরা জমিনে মৃত্যু খান্তা দিলাইতা। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রে ভাই 1000 বছর মধ্যে আল্লাহ জবাব দিবা, قال إنكم ماكثون। ও মালিক দারোগা নাফরমান জাহান্নামী হলে ঘোষণা করিয়া দিলা, জাহান্নামী হলে কোনদিন কোন মৃত্যু নামক দেওয়া হইতো নাই, মৃত্যু নামক শব্দ ব্যবহার করা হইতো নাই, আর জাহান্নামে কোন শান্তি দেওয়া হইতো নাই।
এত আযাবার এত কষ্ট দেওয়া হইব রে ভাই যদি কোনো মানুষ একটাবার জাহান্নামের আযাব আর শাস্তি দেয়া ফেলে যদি মানুষে কোনো সময় খেয়াল করতো এই মানুষের গুনাহ করা তো দূরের কথা কোনদিন ফিটিয়াও মানুষের গুনাহ করাইতে পারতো না সুবহানাল্লাহ দেখি জাহান্নাম থেকে বাঁচাই নিজরে বাঁচাই ফ্যামিলিরে বাঁচাই আওলাদ বাঁচাই সমাজ এই জাহান্নাম থেকে আল্লাহ আমরা নাজাত দেখো আল্লাহুম্মা আমিন